ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো কি করছে, আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বান্না আমাদের কমপ্লিট। এই দেখো আমার মা এখন গ্যাস মুছছে। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, বাবাকে দিয়ে একটুখানি ফুল আনানো হয়েছিল। আর এখন আমি দেব পুজো। এই যে এখন আমি দেব পুজো। আজকে আর তোমাদের রান্না বান্না দেখালাম না, কালকে যা হয়েছিল তাই সেম রান্নাই হয়েছে। আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তোমার কি বলে সজনে ডাঁটার ঝোল আর আমুদি মাছ ভাজা আর ডাল। ভুল বললাম না, কালকের থেকে একটু ডিফারেন্স, তাই তো। তো চলো, বাবাকে দোকানে পাঠিয়েছি। একটুখানি ঠাকুরকে আজকে লাড্ডু দিতে ইচ্ছা করলো, কারণ দোল পূর্ণিমার দিন তো, আর আমাদের ঘরে তো রাধাকৃষ্ণ আছে, তো সেই কারণে একটুখানি মিষ্টি দিয়ে আবির দিয়ে পুজো দেবো। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখতে থাকো, ঠিক আছে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ হ্যাঁ সুদেবাজি। গুড মর্নিং বন্ধুরা, এটা কিন্তু নেক্সট ডে মর্নিং। কালকে পুজো টুজো দিয়ে তারপরে আর ব্লগ করতে ইচ্ছাও করছিল না, আর সেরকম কিছু শেয়ার করার মতো ছিল না বলে ব্লগ আর শেয়ার করিনি। বাড়িতে আসলে আমার এটাই হয়, মনে হয় ব্লগ ফ্লগ আর করতে ইচ্ছা করে না, একটুখানি নিজের মতন থাকতে ইচ্ছা করে। আর আজকে দেখো, কালকে তো তোমাদের রান্না দেখায়নি, আর আজকে রান্নাটা দেখাবো। কি রান্না দেখাবো বলো তো? দেখো লাল শাককে নিয়ে এসছে বাবা, ধুয়ে রেখে দিলাম। এই বাবা ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে বাবা আজকে এনেছে একটা অন্যরকম মাছ, যেই মাছটা আমি অনেক দিন মানে 3-4 বছর হয়ে গেছে খাইনি। তো আজকে এনেছে বাবা, সেটা হচ্ছে আর মাছ রান্না করব। আর মাছটা না একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, তো আর মাছের রসা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আজকে হোলি, ঠিক আছে, আজকে হোলি, তো সবাইকে আরও একবার হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই মাছটা না প্রচণ্ড ফাটে, জানি না কড়াতে দিলে কি হবে। দূর, 3টে একসাথে তুলবো ভাবছি, 3টে একসাথে কড়াতে দিয়ে দূরে পালাবো। ও মাই গড! এই আর মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, এইসব মাছগুলো মানে ভাজার সময় এত ফাটে না, আমার খুব ভয় লাগে এই ধরনের মাছগুলো ফাটতে। তো আমার দিদি একবার বলেছিল যেরকম ট্যাংরা ফ্যাংরা মাছ, এইসব মাছ যেগুলো ফাটে আর কি, একটুখানি মাখার সময় তেল দিয়ে মাখবে অল্প, তাহলে কম ফাটবে। তো আমি আজকে সেটাই করেছি। এখন হবে মশলা পেশাই। পুরো জমে ক্ষীর হয়ে গেছে। দেখো মাছের জল দিয়ে দিয়েছি, ফুটে গেলেই নামিয়ে দেবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু লাল শাক এখনো হয়নি। আর এই দিয়ে আমার মা, দেখো আমার এটা কুচু মা, ছিল না কুচু মা আমার। চলো, আমাদের সবার স্নান হয়ে গেছে, আজকে মা পুজো দিচ্ছে আর আমি ভাত বাড়বো। এখন ভাত বাড়বো, থালা ফালা সব ধোয়া হয়ে গেছে। টিভিটা চালিয়ে বাবা চলে গেছে স্নানে, তার জন্য টিভিটা বন্ধ করে দিলাম।
দুপুরবেলা ঘুমানোর পর এখন আমি আর মা দেখছি সিরিয়াল। আমার মা সন্ধ্যেবেলা এটা সিরিয়াল দেখা টাইম পাস করে, মা সিরিয়াল দেখে দেখে। দেখো এখন বাজে 8:45, আমি এখন খাচ্ছি দুধ মুড়ি। তুমি ভিডিওতে বলো, হ্যাঁ তুমি হাইয়েস্ট টোটাল একবারে কতগুলো রসগোল্লা খেয়েছো বলো? 35টা। আর এখন কতগুলো খেতে পারবে? এখন আগে 35টাও খাইতে নি, আমার 40টাও খাই বলছি, খাওয়ার মুড বুঝতে। তো আমি এই ভিডিওতে বললাম, ঠিক আছে, নেক্সট যেদিন আসবো সেদিনকার তোমার জন্য নিয়ে আসবো 30টা রসগোল্লা, আর তুমি সেই রসগোল্লাটা নিয়ে বসবে ভিডিওর সামনে, খাবে একবারে। ঠিক আছে, ঠিক আছে? বড় রসগোল্লা ছোট ছোট 10 টাকা দামে, 10 টাকা দামে, 10 টাকা দামে তো খাই। 10 টাকা দামের 30টা রসগোল্লা আমার বাবা খাবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে এবারে না, কারণ নেক্সট বার, ঠিক আছে, নেক্সট বার, ঠিক আছে, আসবে যখন তখন। আর যদি পারি আনতে দিবি? হ্যাঁ, এনে দেবো। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তো সেই দুপুরবেলায় বিছানা করে শুই, মানে মশারিটা নিয়ে শুই, কারণ আমাদের এই বাড়িতে না প্রচণ্ড মশা, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড। আর এইদিকে বাবা এখন বিছানা করছে, এই যে বাবা বিছানা করছে, মা গেছে ওয়াশরুমে। আমার বাবা শুনছে, দেখো না। আজকে হচ্ছে বুধবার গেল, কালকে বৃহস্পতিবার, আবার শুক্রবার আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি, কারণ শনিবার যেতাম যদি শনিবার ইনভিটেশনটা না থাকতো। শনিবার দীপের একটা বন্ধুর রিসেপশনের আমাদের নিমন্ত্রণ আছে। দীপকে বলেছিলাম তুমি একা চলে যেও বন্ধুদের সাথে, মানে মামুনদারও নিমন্ত্রণ আছে। তো মামুনদার ওয়াইফ এখানে নেই, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি বলতে শ্বশুরবাড়ি, দেশের বাড়ি গেছে আর কি। আর তো সেই কারণে আমি না একা একা যেতে ইচ্ছা করছে না, মানে ও একজন দেখবে, মানে যাই হোক, আর একজন মেয়ে থাকলে কি বিয়ে বাড়ি যেতে একটা আলাদা মজা, কিন্তু সে নেই, তো সেই কারণে আমার যেতে খুব একটা ইচ্ছা নেই। তো দীপকে বলেছিলাম তুমি আর মামুনদা চলে যাও, আমি যাবো না, তাহলে বাড়িতে শনিবারটা কাটিয়ে আসবো। তো ও আবার আমাকে ছাড়া যাবে না, তো বলছে না যাবে, বলেছে কেন যাবে না, তো সেই জন্যই শুক্রবার চলে যেতে হবে। আর এবারে আমরা কি করব, শুয়ে পড়ব। তো আজকে এই পর্যন্তই থাকবে, একদম ছোট ছোট ব্লগ দিচ্ছি। বাড়িতে কি বলো তো, আমাদের এই বাড়িতে সন্ধ্যের পর থেকে, দুপুরবেলা খাওয়ার পর থেকে আর সেরকম কিছু করার থাকে না, ওই টিভি দেখা, তারপরে মা 9:30টার সময় উঠে ভাত বসায় একদিকে, আর একদিকে দুধ জাল দেয়, তারপরে আর আমি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো সন্ধ্যেবেলা থেকে সেরকম কিছু করা হয় না, তো সেই কারণেই ব্লগগুলো বাড়িতে আসলে একটু ছোটো ছোটো হয়, সেরকম কিছু দেখানোর থাকে না। তো আজকে এই পর্যন্তই থাকবে ব্লগটা। আজকের ব্লগটা, গতকাল তো ব্লগ দিইনি, এতই ছোট ব্লগ হয়েছিল। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। যদি এই ছোট্ট ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। মা বারান্দার লাইটও নিভিয়ে দিয়েছে, এই যে আমার মা। গুড নাইট, তাহলে টাটা 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 টাটা। আমার মা কিছু বলতে পারে না ভিডিওতে, খালি হাসবে, খালি হাসবে, করা হবে।